সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো তাণ্ডব এবং বরবাদের আপকামিং মানে বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে এবং তাণ্ডব সিনেমার নতুন যে পোস্টার এসছে বা তাণ্ডব সিনেমার আপকামিং কিছু আপডেট নিয়ে। তো তোমরা সকলেই জানো যে বরবাদ সিনেমার বক্স অফিস কালেকশন বলতে 50তম দিনে এই সিনেমাটা গত সপ্তাহে পৌঁছে গেছে, যেটা মেকার্সদের তরফ থেকে জানানো হয়। এবং 50তম দিনে পৌঁছে যাওয়ার পরেও এই সিনেমাটা কিন্তু এখনো পর্যন্ত সেই বক্স অফিস কালেকশনটাকে এখনো পর্যন্ত হোল্ড করে রাখতে পেরেছে। সিনেমাটা প্রায় 90 কোটির কাছাকাছি কিন্তু বক্স অফিস কালেকশন করতে চলেছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে ওয়ার্ল্ড ওয়াইড এবং নেট কালেকশন মানে ন্যাশনালি কালেকশন সমস্ত কিছু মিলিয়ে এই সিনেমাটা কিন্তু 100 কারোর ক্লাবে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এছাড়াও এই সিনেমাটা আমি তোমাদেরকে একবার বলেছিলাম যে আমাদের বাংলায় যে কোনো ইন্ডাস্ট্রি, বাংলার ইন্ডাস্ট্রির কথা যদি তুমি বলো, তো বাংলায় সচরাচর যে জিনিসটা আমরা হতে দেখি যে অডিয়েন্স কিন্তু ওয়ার্ড অফ মাউথ সিনেমাটা দেখতে যায়। মানে এরকম শুধু নয় যে রাতারাতি একটা সিনেমা 40 কোটি টাকা কালেকশন করে ফেললো বা 10-15 কোটি কোটি টাকা কালেকশন করে ফেললো, সেই জিনিসটা কখনো আমরা হতে দেখি না। বাট 50তম দিন, 100তম দিনের কাছাকাছি গিয়ে আমরা সিনেমাগুলোকে একটা সেই জায়গায় পৌঁছে যেতে দেখি, কারণ সেই পোটেনশিয়াল, সেই মাল্টিপ্লেক্স, সেই বক্স সিনেমা হল, সেই জিনিসগুলো নেই। আজকে তো প্রত্যেকটা হল তো হাউসফুলই গেছে, তাহলে কেন কেন এত কালেকশনের পিছিয়ে? সেই ব্যাপারটাই হচ্ছে, সেই মার্কেটটাই নেই। সেই মার্কেটটা জেনারেট করার মতনই আমাদের কাছে সেই পোটেনশিয়ালটাই নেই যে আমাদের আরো বেশি মফস্বল এরিয়াতে আরো সমস্ত জায়গা যেখানে যেখানে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে, সেই বিষয়টাই একটা প্রবলেমেটিক। তো সেই কারণে বরবাদ এতদিন সময় লেগে গেল এবং তার সাথে সাথে পাইরেসির একটা তো ব্যাপার আছেই, যেটা বারবার আমি সেই জিনিসটাকে তুলে ধরেছি। এবং এইচডি প্রিন্টে পাইরেসি মানে পাইরেটেড হয়ে গেছে বরবাদের ভার্সনটা, তো সেটা তো আমরা জানি। এছাড়া যদি তুফান নিয়ে কথা বলি, তো এই তাণ্ডব নিয়ে কথা বলি, তো তাণ্ডব সিনেমার মূলত তোমরা সকলেই জানো যে শ্রীলঙ্কাতে শুট কমপ্লিট হয়ে গেছে এবং এবার কিন্তু টিম কিন্তু পুরোপুরি বাংলাদেশে উপস্থিত থাকবে। বোধহয় আর কিছু মানে কাজ এরকম কিছু বাকি আছে যেগুলোর ওপর হয়তো তারা জোর দেবে। এছাড়া কিন্তু আদারওয়াইজ কিন্তু তাণ্ডবের পুরোপুরি যদি বলো র্যাপ আপ কিন্তু হয়ে গেছে। এবার আপকামিং দিনে তারা পোস্ট প্রোডাকশনের উপর কাজ করবে, যেহেতু এটা কমার্শিয়াল সিনেমা, তো তাদের এডিটিং টেবিল থেকে শুরু করে তাদের পোস্ট প্রোডাকশন সমস্ত কিন্তু একদম প্রপার ভাবেই তাদের হতে হবে। এর ছাড়া ছাড়া তাদেরকে প্রমোশনাল স্ট্র্যাটেজিও ভালোভাবে করতে হবে এবং ওয়েস্ট বেঙ্গলও একটা প্রমোশন হওয়ার ব্যাপার হয়তো থাকবে, যেহেতু রায়ান রফি এই সিনেমার পরিচালক এবং এসবিএফ এই সিনেমার সাথে অ্যাসোসিয়েট আছে। তো আমার মনে হয় এসবিএফ এবং চরকি যেহেতু অ্যাসোসিয়েট, তো এসবিএফ এই সিনেমাটাকে ওয়েস্ট বেঙ্গলেও কিছুভাবে হলেও সে মানে প্রমোট অবশ্যই করাবে। দেখার যে আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। থ্যাংক ইউ অল, বাই।